আচ্ছা, গণেশ ঠাকুর বললেই আমাদের সবার প্রথমে কি মনে আসে? ওই যে তার বিশাল হাতির মাথাটা, তাই না? কিন্তু কখনো কি ভেবেছেন যে কেন, দেবতাদের মধ্যে ঠিক তারই এমন একটা বিশেষ রূপ কেন? চলুন আজ এই দারুণ পৌরাণিক গল্পটার ভেতরেই ঢোকা যাক। তো প্রশ্নটা খুবই সহজ, কেন গণেশ ঠাকুরের মাথা হাতির? এই রহস্যের উত্তর খুঁজতেই আমাদের সোজা চলে যেতে হবে কৈলাস পর্বতে, অনেক অনেক দিন আগের এক গল্পে। গল্পের শুরুটা হচ্ছে কৈলাসে, আর কেন্দ্রে আছেন মাতা পার্বতী। তিনি ঠিক করলেন তার এমন একজন একনিষ্ঠ রক্ষক দরকার, একজন পুত্র যে শুধু তারই কথা শুনবে, আর কারো না। আর এই সংকল্পটা পূরণ করার জন্য তিনি যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। মাতা পার্বতী নিজের গায়ের চন্দন দিয়ে এক প্রাণবন্ত বালক তৈরি করেন। ভাবা যায়, এরপর সেই মূর্তিতে জীবন দিয়ে তাকে গুহার দরজায় দাঁড় করিয়ে দিলেন, আর খুব কড়া একটা আদেশ দিলেন, তার অনুমতি ছাড়া ভেতরে যেন একটা মাছিও না গলতে পারে। কিন্তু জানেন, পৌরাণিক গল্পে সবকিছু এত শান্তভাবে তো এগোয় না। একটা অপ্রত্যাশিত সংঘাতের মেঘ কিন্তু ঘনিয়ে আসছিল, কারণ ঠিক সেই সময়েই সেখানে এসে উপস্থিত হলেন স্বয়ং মহাদেব। এবার পরিস্থিতিটা একবার ভাবুন তো, একদিকে মায়ের আদেশে অটল এক নিষ্ঠ এক পুত্র, আর অন্যদিকে কৈলাসের অধিপতি মহাদেব নিজের ঘরেই ফিরছেন, আর এক অচেনা বালক তার পথ আটকে দাঁড়িয়েছে। কি সাংঘাতিক একটা ভুল বোঝাবুঝি, তাই না? কেউ কাউকেই চিনতে পারছে না। তো যা হওয়ার তাই হলো, গুহার প্রবেশদ্বারে বালক দাঁড়িয়ে আছে। এমন সময় মহাদেব সেখানে আসেন, আর বালক মহাদেবকে চিনতে না পেরে পথ আটকে দেয়। মহাদেব ক্রুদ্ধ হন। তার ক্রোধ তখন এতটাই তীব্র ছিল যে তিনি তার ত্রিশূল দিয়ে কিছু না ভেবেই সেই বালকের মস্তক ছিন্ন করেন। আর ঠিক এই মুহূর্তে সবটা যেন থমকে গেল। এক মুহূর্তে যে ক্রোধ ছিল তা বদলে গেল গভীর অনুশোচনায়, আর পুরো কৈলাস পর্বত মাতা পার্বতীর হাহাকারে যেন ভেঙে পড়তে চাইল। নিজের ছেলের এই পরিণতি দেখে মাতা পার্বতী কান্নায় ভেঙে পড়েন। তার সেই শোক দেখে মহাদেব বুঝতে পারলেন তিনি কি সাংঘাতিক একটা ভুল করে ফেলেছেন। আর দেরি না করে তিনি ঠিক করলেন যেভাবেই হোক ছেলেকে জীবন ফিরিয়ে দিতেই হবে। তিনি সঙ্গে সঙ্গে তার গন্ধের ডাকলেন আর আদেশ দিলেন, এখনই উত্তর দিকে যাও, পথে যার সাথে প্রথম দেখা হবে তারই মাথা নিয়ে এসো। মহাদেবের আদেশ পেয়েই সবাই ছুটল সেই সন্ধানে। তো দেবতারা উত্তর দিকে গিয়ে কার দেখা পেলেন জানেন? একটি হাতির বাচ্চার। আর এক মুহূর্ত দেরি না করে তারা সেই হস্তি শাবকের মস্তক নিয়ে কৈলাসে ফিরে আসেন। আর এরপরই ঘটল সেই অলৌকিক ঘটনা। দেবতাদের আনা হস্তি শাবকের মস্তক স্থাপন করে বালককে পুনর্জীবিত করা হয়। যে শোকের আধার নেমে এসেছিল সেটাই যেন এক মুহূর্তে এক ঐশ্বরিক মহিমায় বদলে গেল। এভাবেই গণেশ ঠাকুর লাভ করেন তার এই মহিমান্বিত হাতির মাথা। আর এইভাবেই আমাদের প্রিয় বাপ্পা তার সেই বিশেষ রূপটা পেলেন। মানব শরীর আর হাতির মাথা, এই দুয়ে মিলে জন্ম হলো এক নতুন পরিচয়ের, গণপতি অর্থাৎ সকল গণের অধিপতি। জয় গণেশ।